সংগঠিত করার কাজ চলছে। সেই লড়াকু সৈনিক, লড়াকু নেতা প্রণব দাস মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ, যিনি কোন একটা সময় এই ভারতবর্ষের সাংসদদের টাকা খরচের ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড অর্জন করেছিলেন, যে ভারতবর্ষের মধ্যে সব থেকে, পশ্চিমবঙ্গে সমস্ত সাংসদদের মধ্যে সব থেকে বেশি যিনি কাজ করেছিলেন, অর্থ খরচ করেছিলেন, আমাদের সেই শ্রদ্ধেয় বিজয় চন্দ্র বর্মন মঞ্চে উপস্থিত রয়েছেন। একটু আগে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপেন প্রামাণিক। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের মিডিয়া সেলের অভিজ্ঞতা, মঞ্চে উপস্থিত রয়েছেন বাবন দাস সহ আরো যারা রয়েছেন, সবাইকে আমি আমার সংগ্রামী অভিনন্দন জানাই। যেদিন আমি শুনলাম যে আমাদের এই জলপাইগুড়িতে গ্রামীণ চিকিৎসকদের একটা সংগঠন রয়েছে, সংগঠিত গ্রামীণ চিকিৎসক, একটু আগে আমাদের শ্রদ্ধেয় বিজয়বাবু বলে গেলেন, ডাক্তার শব্দটা অত্যন্ত গভীর। সর্বোচ্চ পদমর্যাদা এই বিশ্বের মধ্যে বলতে গেলে শিক্ষার সর্বোচ্চ পদমর্যাদা হচ্ছে ডাক্তার শব্দটা। সেই ডাক্তার শব্দটার সঙ্গে যারা জড়িত থাকেন, আমরা মনে করি যে এই ডাক্তাররা হচ্ছেন এই পৃথিবীর বুকে ভগবানের দূত হিসেবে ওনারা এসেছেন। তাই আমি এই আজকের এই গ্রামীণ চিকিৎসকদের সমাবেশে, এই সম্মেলনে দাঁড়িয়ে ভগবানের পাশাপাশি যে সমস্ত চিকিৎসকরা এই ভারতবর্ষে আনাচে কানাচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাধারণ মানুষকে পরিষেবা দেয়, ভগবানের পাশাপাশি সেই সমস্ত চিকিৎসকদেরকে নতমস্তকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা ভগবানের দূত। আমরা জানি আমাদের এই ভারতবর্ষে প্রায় 160 কোটি মানুষের জনবসতি রয়েছে। সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে এই ভারতে, চীনকে ছাড়িয়ে গিয়েছে। সেই ভারতে আমাদের চিকিৎসা পরিষেবায় ডাক্তারের সংখ্যা কত? যদি সত্যিকারের চিকিৎসা পরিষেবা পেতে